কি বাসা, রাতে কি ভালো ঘুম হয়েছে? আর ভুল হয়েছে, আমার ক্ষমা করে দেন। ঠিক আছে, যাও, এবারের মতো শুধু টাকলা করে ছেড়ে দিলাম। আর কোনোদিন দেখলে ওই দিন মজা বুঝাবো। ইয়ামিন, অনেক দিন হলো মজা করে মুরগি পোড়া খাই না। চলো আজকে মুরগি পোড়া খাই। ও হো, খুব মজা হবে মুরগির পোড়া খাওয়া। আইসে নাই 2 টাকা, ওরা মুরগি পুরা খাওয়ার স্বপ্ন দেখে। আমার কাছে 10 টাকা আছে, এটারে মুরগি পোড়া খাই, চলো। ইয়ামিনের বাচ্চা, মুরগির দোকানদার কি তোমার দুলাভাই লাগে যে 10 টাকা দিয়ে মুরগি দিবে? না, এই টাকা দিয়ে কিচ্ছু হবে না। তাহলে আমাকে কি করা উচিত যেন আমরা মুরগি পোড়া খেতে পারি? ইয়ামিন, টাকা নাই তো কি হয়েছে, আমরা মুরগি চুরি করব, চুরি করে মুরগি পোড়া খাবো মজা করে। গুড আইডিয়া, এতে আমার 10 টাকা বেঁচে যাবে। তাহলে আজকে লাইটেই চলো, মুরগি চুরি করতে যাই। হ্যাঁ চলো। এই রাফিউজের বাচ্চা, তুমি যাও, যে ওই যে মুরগির দোকান দেখতে পাচ্ছ ওইখান থেকে মুরগি নিয়ে আসো। ওরে বাবারে, আমি তো কোনোদিন মুরগি চুরি করি নাই। ভয়ে ভয়ে আমার হাত পা কাঁপতেছে, দেখো। দূর, এইসব মুরগি চুরি করবে, হাত পা কাঁপা শুরু করে দিয়েছে। সরো সরো, এসব মুরগি চুরি করা আর বাহারের ব্যাপার। এত ডায়লগ না মেরে যাও, তাড়াতাড়ি মুরগি চুরি করে আনো। ঠিক আছে, বুঝতে পারছি। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, হে ডাকটা জঙ্গলের মতন। যাচ্ছে তো মুরগি চুরি করতে, আবার এমন ভাব দেখাচ্ছে যেন শ্বশুর বাসায় যাচ্ছে। এই ইয়ামিনের বাচ্চা, গান বলা বাদ দিয়ে চুপচাপ যাও। ঠিক আছে, বুঝতে পারছি। পারবে তো চুরি করতে? I can do anything and it's my new mission. টি। কি ব্যাপার, মুরগি কিনা আসছে না কেন? দাঁড়া, আসবি না তো, আমি তোকে টেনে বের করতেছি। কি বাপু, মুরগি চুরি করা হচ্ছে নাকি? ওরে বাবারে, ইয়ামিন ধরা পড়ে গেছে, এখান থেকে পালাই তাড়াতাড়ি, নিজে বাঁচলে বাপের নাম। আঙ্কেল, লাইট মারার কিছু নাই, মুরগি অসুস্থ, তাই হাসপাতালে নিয়ে যাচ্ছি, এ আর কি। ফাজলামো করার আর জায়গা পাও না। আমার মুরগি আর আমি জানি না অসুস্থ নাকি। চুরি করতে আইসা ধরা পড়ছো তো, এখন উল্টা পাল্টা বলতেছো। চুরি বিদ্যা মহাবিদ্যা, জুরি না পুরি ধরা। ধরা পড়ে গেছো বাবা, এখন তোমায় কে বাঁচাবে? তোমার সাথের দুইটা তো দৌড় দিয়া পালাইলো। আঙ্কেল, আমার সেরে দেন, আরে এই 10 টাকা নেন। তোমাকে তো আমি ছাড়বো না, তোমাকে আমি বেঁধে রাখবো। কি বাসা, রাতে কি ভালো ঘুম হয়েছে? আর ভুল হয়েছে, আমার ক্ষমা করে দেন। ঠিক আছে, যাও, এবারের মতো শুধু টাকলা করে ছেড়ে দিলাম। আর কোনোদিন দেখলে ওই দিন মজা বুঝাবো। ইয়ামিনের যে কি অবস্থা করছে আল্লাহই ভালো জানে। সাম্বার বাচ্চা, আমি তোমাদের জন্য মুরগি চুরি করতে গেলাম আর তোমরা আর ফেরে চলে আসলা। মুরগি চুরি করো না তোমার বাম হাতের ব্যাপার, তাহলে কি হলো? এ কি ইয়ামিন, তোমার ছাদের মাল কই গেল? ওরে ইয়ামিন, তোমার চুল গেল কই? ঠিকই তো, তোমার চুল কোথায় গেল? তবে যাই বলো না কেন, তোমায় কিন্তু সেই লাগতেছে ইয়ামিন। এ কি ইয়ামিন, তোমার চুল কোথায় গেল? তোমার এত সুন্দর নায়কের মতো চুল কোথায় গেল? টাকলা ইয়ামিন, এ নারী মাথা বেল, আমার সাথে খেল, না খেললে মারবে একটা ঢেল। দাঁড়া, ঢেল মারা বাইক করতেছি। এই কি হচ্ছে কি এখানে? তোমরা পড়ালেখা বাদ দিয়ে মারামারি করতেছো কেন? ম্যাম, ওই ইচ্ছা করে আমাকে মারতেছে। ম্যাম, ও মিথ্যা বলতেছে, আমার টাক্কু মাখা কুয়ে খেপাইছে। না ম্যাম, ও মিথ্যা বলতেছে। আমি সত্যি বলতেছি। মিথ্যা। সত্য। মিথ্যা। সত্য। চুপ করো, আর দুজনই কান ধরে দাঁড়া থাকবা যতক্ষণ আমি ক্লাস নিব। কোনো দুষ না করেও কান ধরে দাঁড়ানো লাগলো। তুই আমার বাড়ির সামনে যাইস, তাহলে বানামুনি। যাবনি তো বাড়ির সামনে দিয়া, দেখি তুই কি করিস। এই দুজনের কান ধরে শিক্ষা হয় নাই, তারপরও কথা বলতেছো? এইবার কিন্তু ক্লাস থেকে বের করে দিব। এই ইয়ামিন, তোমার চুল কোথায় গেছে? টাক্কু হয়েছো কেন? টাক্কু বলিও না, আমার অনেক লাখ উঠে যায়। ঠিক আছে ঠিক আছে, টাক্কু বলবো না, আগে বলো তোমার চুল কি হয়েছে। ঠিক আছে, শুন তাহলে।
করতে যে ধরা পড়ছো আর তোমার টাক্কু করে দিছে। আমি টাকলু দেখে আমার মাথার উপরে বেল পড়লো নাকি? এতদিন শুনেছি নায়রারা কোনো বেলতলায় যায় না, আজকে নিজের চোখে প্রমাণ পেলাম। কিসের প্রমাণ? কিছু না। এই ইয়ামিন, আমাকে বেল পেরে দিবা, বাসায় যা ভর্তা করে খাবো। খায়া কাম নাই, আমি বেল পেটতে যাবো? নাইলে বেল তলায় দুইটা বেল যায় না, একবারই যায়। নাইরা মাথায় বেল, আমার সাথে খেল, না খেললে মারবো একটা ঢেল। সম্পার বাচ্চা, তুমি মজা করতেছো? দাঁড়াও, তোমার বাপ দা কাইছাছি। তুমি আমাকে ধরতে পারবে না। ওহে ছোট্ট বালক, তুই এখানে মন খারাপ করে বসে আছিস কেন? আপনি কে, ভিখারি নাকি? যাও, আমি আপনাকে হপাই কিছু দিতে পারবো না, কারণ আমার মন খারাপ। ওহে মূর্খ বালক, আমি ভিখারি নহে, আমি হচ্ছে হিমালয় সাধক। মাত্র 10 বছর হিমালয় সাধনা করে এই পথ দিয়ে যাচ্ছিলাম, আর তোকে দেখতে পেলাম মন খারাপ করে বসে আছিস। তা বৎস, তোর মন খারাপের কারণটা কি আমি জানতে পারি? বাবা, কি আর বলবো দুঃখের কথা, আজ গেল না মনের ব্যথা। মানে? বাবা, সুমনটা হরে কেন আমার মন খারাপ? ও আচ্ছা, এই ব্যাপার। দাঁড়া বৎস, তুই চিন্তা করিস না। এই নে ধর। কি এটা? আমি হিমালয়তে যে 10 বছর সাধনা করে এই শক্তিটা পেয়েছি, সেই সকল শক্তি এই পাথরে দেওয়া আছে। এই পাথরকে তুই যা হুকুম করবি তাই হবে। সত্যি বাবা? হ্যাঁ, পরীক্ষা করে দেখতে পারিস। তাহলে আপনাকে দিয়েই শুরু করি। হে পাথর, এই সাধু বাবা যেখান থেকে আসছে ওনাকে সেখানে পাঠিয়ে দাও। কি ফাজিল ছেলে রে বাবা, আমি ওকে সাহায্য করলাম, আরো আমাকে হিমালয়তে পাঠিয়ে দিল। এই জন্যই মনুষ্য জাতিকে বিশ্বাস করতে নেই। বা, এটা সত্যি সত্যি তো কাজ করে। যাই, এটা নিয়ে গে সাম্বার 12টা বাজায় দিয়ে এসছি। এই টাক্কু, কোথায় ছিলে এতক্ষণ? হ্যাঁ, চল আজকে রাতে অন্য একটা জায়গায় মুরগি চুরি করতে যাব। সাম্বার বাচ্চা, দাঁড়াও, আমার টাক্কু বলা। তোমাকে আমি কাক বানিয়ে আকাশে উড়াইতেছি। এই শক্তিশালী পাথর, সাম্বাকে কাক বানাই দাও। ওরে বাবারে, ইয়ামিন জাদুকর হয়ে গেছে। পালাই আমি, না হলে আমাকে আবার কি না বানাই দেয়। তুই আমার নাইরা মাথা বেল করেছিলি না? দাঁড়াও, তোর আমি কুত্তা বানাই দিব। তুমি আমাকে নাইরা মাথা বেল করেছিল না? দাঁড়াও, আমার মাথা চুল এখন আনতাছি। হে পাথর, আর মাথা ভর্তি চুরাই না দাও। এবার তোমার মাথার চুল সব গ্যাপ করে দেবো। এবার আমি তোমার টাক্কু বানাই দিব। না, আমার এই সাদের চুলগুলো কিছু করো না ইয়ামিন, আমি আর কখনো খেপাবো না।